সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। গণভবন বললেই অনেকে মনে করেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন, যা ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদের উত্তর কোণে মিরপুর সড়কের পূর্ব পাশে ও লেক সড়কের ক্রসিংয়ে অবস্থিত এবং জাতীয় সংসদ ভবন থেকে 5 মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। এই অঞ্চলটি ঢাকার সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা, কিন্তু আলোচিত ওই গণভবনে জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া কেউ থাকেননি। এমনকি শেখ মুজিবও গণভবনে সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন না। গণভবন বিশেষ পছন্দের ছিল শেখ হাসিনার। 5 আগস্ট 2024 সালে অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে ক্ষোভের বহিঃপ্রকাশে বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে এবং ক্ষতি সাধন করে। 6 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ভবনটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনটিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের 5ম বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যার ফলে এটি প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে আর ব্যবহার হবে না। দেশের নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে সিদ্ধান্ত নেওয়ার ভার পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, সংসদ সচিবালয় এবং এসএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা নিয়ে ওই কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করেছেন। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বানানোর যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। মূলত ভবিষ্যৎ সরকার প্রধানের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়েই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের মতো সংবেদনশীল স্থাপনার জন্য ঢাকা শহরে জুৎসই স্থান পাওয়া খুবই মুশকিল, কারণ একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। তাই খুব ভেবে ও যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে নতুন বাসভবনের সন্ধানও চলছে। তাই দ্বিতীয় অপশন শেরেবাংলা নগরের কোথাও করাই সবচেয়ে উপযোগী। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পিকারের বাসভবন গণভবনের কাছাকাছি। এখান থেকে প্রধানমন্ত্রী চলাচল করলে রাজধানীর অন্যান্য এলাকায় খুব একটা প্রভাব পড়বে না। তাই এই অপশনটিকে অধিকতর সুবিধাজনক হিসেবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত করলে গণপূর্ত মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে রূপান্তরের বিষয়টি বিবেচনায় ছিল, তবে যমুনা শহরের মধ্যবর্তী জায়গায়। এখান থেকে প্রধানমন্ত্রীর চলাচল নগরবাসীর জন্য চরম দুর্ভোগ ডেকে আনবে। এখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দূরত্বও অনেক, যাওয়া আসায় যানজট তীব্র আকার ধারণ করতে পারে। এছাড়া মিন্টু রোডে বাংলো আছে, দুটি প্লট একত্র করে প্রধানমন্ত্রীর বাসভবন করা যেতে পারে, তবে এক্ষেত্রে যানজটের বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, এরকম একাধিক প্রস্তাব আলোচনায় থাকলেও বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন,
আগামী সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সেটি ঠিক করবে আগামী নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকার। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখভাল করছেন, তারাও এ বিষয়ে একমত হয়েছেন। তবে গণভবনে একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কোনো সরকার প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করেননি, আর শেখ হাসিনাও এটি নিজের নামে লিজ নিয়ে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করেছেন। আইনে প্রধানমন্ত্রীর আবাসনের বিষয়ে যা আছে, প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার্স আইন 2016 এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা দ্য মিনিস্টার্স অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স আইন 2016 অনুযায়ী বেতন, ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আইনে প্রধানমন্ত্রীর আবাসন সংক্রান্ত বিধানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর জন্য একটি সরকারি বাসভবন থাকবে, যা সরকারি ব্যয়ে সজ্জিত ও রক্ষণাবেক্ষণ করা হবে। যদি প্রধানমন্ত্রী নিজের বাড়িতে বা সরকারি বাসভবন ছাড়া অন্য কোনো বাড়িতে বসবাস করার সিদ্ধান্ত নেন, তবে তিনি প্রতি মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া পাবেন। সেই বাড়িটি প্রধানমন্ত্রীর বাসভবনের মর্যাদার উপযোগীভাবে সজ্জিত করা হবে এবং এর ব্যয় সরকার বহন করবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সহ তিনি যেখানে বসবাস করার সিদ্ধান্ত নেবেন সেই স্থানেও বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ইত্যাদি সরবরাহের সমস্ত ব্যয় সরকার বহন করবে। যদি প্রধানমন্ত্রী নিজের বাড়ি বা সরকারি বাসভবন ছাড়া অন্য কোনো বাড়িতে বসবাস করার সিদ্ধান্ত নেন, তবে তিনি প্রতি বছর ওই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য এই আইনের অধীনে প্রাপ্ত বাড়ি ভাড়ার ভাতার 3 মাসের সমপরিমাণ অর্থ পাবেন। যদি প্রধানমন্ত্রী নিজের বাড়িতে বসবাসের সিদ্ধান্ত নেন এবং সেই বাড়িতে গার্ডদের থাকার জন্য নির্ধারিত কোনো শেড না থাকে, তবে সরকার সেখানে একটি অস্থায়ী গার্ড শেড নির্মাণ করতে পারে। প্রধানমন্ত্রী তার পদত্যাগের পর পরবর্তী 1 মাস পর্যন্ত সরকারি বাসভবনে বসবাস করতে পারবেন। এ সময়েও তার উপর কোনো ব্যয় চাপানো হবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।